بسم الله الرحمن الرحيم. In the name of Allah, the Beneficent, the Merciful. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিডি পাওয়ারফুল চ্যানেল থেকে সবাইকে সালাম জানাই। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমি আপনাদের জন্য আজকে একটি খুবই পরীক্ষিত একটি নকশা নিয়ে আসলাম, যেটা দিয়ে বশীকরণ। এটা 1000% গ্যারান্টি দিয়ে আমি আপনাদেরকে এই তদবিরটি দিতেছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার রহমতে আপনারা অনেক তদবির করছেন, অনেকে ফল পাইছেন, এখন অনেকে পান নাই। সবকিছু নিজের উপর বিশ্বাসের ভিতর। আজকে আমি আপনাদের জন্য যে একটা আলী আসগর কিতাব থেকে আপনাদেরকে আমি একটা নকশা দিতেছি, যেই নকশা 1000 বার পরীক্ষিত ইনশাআল্লাহ। এটা আপনারা অবশ্যই খারাপ উদ্দেশ্য ব্যবহার করবেন না। যারা অবশ্যই তদবির করবেন অনুমতি নিয়ে এই তদবিরটি করবেন ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই কার্যকরী যেটা ভালো জায়েজের মাধ্যমে করবেন। অবশ্যই এটা 7 দিনের মধ্যে আপনারা এই তদবিরটি ফল পাবেন ইনশাআল্লাহ। বশীকরণের তদবির খুবই পরীক্ষিত তদবির, এবং এটা লেখার জন্য কিছু নিয়ম কারণ অবশ্যই আপনাদেরকে মানতে হবে, এবং নিয়ম কারণ মেনেই আপনারা এই কাজটি করবেন। আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও না দেখেই আপনারা কোনো তদবির করবেন না। শুরু থেকে শেষ পর্যন্ত দেখে এরপর যদি তদবির করেন ইনশাআল্লাহ অবশ্যই আপনারা কামিয়াবি হবেন। অনেকে ভিডিও দেখে কিন্তু টেনে টেনে দেখে, কিন্তু তারা অবশ্যই ভিডিওগুলো ভালো করে না বুঝেই এরপর তদবির করে, তারা কোনোদিন তদবিরে ফল পায় না। তো তখন আমাকে বলে, ভাই আপনার তদবিরে কোনো কাজ হয় নাই, কোনো ফল পাই নাই। তো ইনশাআল্লাহ এই তদবিরটি করার জন্য আপনারা যদি যাকে বশীকরণ করবেন, বা মেয়ে যদি বশীকরণ করেন বা মেয়ে হয়ে ছেলেকে বশীকরণ করেন, অবশ্যই তাদের মা বাবার নাম জানতে হবে। আপনি যদি তাদের মা বাবার নাম না জানেন তাহলে কোনো এইটা তদবিরটি করে কোনো লাভ নাই। আপনি অবশ্যই যে তদবিরটি করবেন সেটা কার জন্য করতেছেন, কার মেয়ের জন্য করতেছেন বা কার ছেলের জন্য করতেছেন, সেটা অবশ্যই আপনাকে জানতে হবে। এরপর আপনি যদি বশীকরণ তদবির করেন তাহলে অবশ্যই সে তদবিরে ফলাফল পাবেন ইনশাআল্লাহ। তো এই তদবিরটি করার জন্য আপনাদেরকে কি কি করতে হবে ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। এটা খুবই পরীক্ষিত তদবির, আমি আপনাদেরকে সম্পূর্ণ ভালো করে খুলিয়ে বলে দেব, বারবার আমাকে জিজ্ঞাসা করতে হবে না ইনশাআল্লাহ। এই তদবিরটি করার আগে অবশ্যই 3 জন গরিব মিসকিনকে পেট ভরে খাবার দিতে হবে। 3 জনকে আপনি ভালো করে খাবার দিবেন, ভালো করে পেট ভরে খাবার দিবেন একবেলা। এরপর আপনি এই তদবিরটি করবেন। তদবিরটি যেদিন করবেন সেদিন অবশ্যই আপনি দুপুরে খাওয়াই দিবেন, এরপর রাত্রে আপনি তদবিরটি শুরু করবেন। তদবিরটি অবশ্যই আপনাদেরকে অমাবস্যা রাতে করতে হবে। অমাবস্যা রাতে বসফাতা নেবেন, বসফাতা নিয়ে এরপর মেশকত জাফরান দ্বারা আপনাকে এই নকশাটা অঙ্কন করতে হবে। আমি যে নকশাটা স্ক্রিনে দিতেছি আপনারা সেই নকশাটা ভালো করে সুন্দর করে কোনো ভুল না হয় মতো ভালো করে এঁকে নেবেন। এঁকে নেওয়ার পর আপনি নকশার নিচে করে আপনি যার জন্য করতেছেন তার নাম, তার মায়ের নাম লিখে দেবেন। অবশ্যই আপনার নাম, আপনার মায়ের নাম লিখে দিয়ে এরপর ফালান বিন ফালান আপনার নাম, আপনার মায়ের নাম দেওয়ার পর ফালান বিনতে ফালান, যেমন এখানে দেখতে পারতেছেন ফালান বিন ফালান, এরপর আলা হাব ফালান বিনতে ফালান, অর্থাৎ আপনার নাম, আপনার মায়ের নাম, এরপর আলা হাব দিয়ে এরপর মেয়েটার নাম, মেয়েটার মায়ের নাম। যদি ছেলের জন্য করেন, মেয়ে হয়ে ছেলের জন্য করলে অবশ্যই আপনার নাম ফালান বিনতে ফালান দিয়ে এরপর ছেলের নাম, ছেলের মায়ের নাম দিবেন ফালান বিন ফালান। এভাবে করে নাম দেওয়ার পর আপনি কমপ্লিটলি 3টি নকশা অঙ্কন করবেন। অমাবস্যা রাতে বসফাতার উপরে এই নকশাটি অঙ্কন করতে হবে মেশকত জাফরান দ্বারা। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। নকশা কমপ্লিট করার পর নিচে যখন নাম লিখে দিয়েছেন এরপর 3টি নকশা 3 ভাগ করে নেবেন, অর্থাৎ 3টা নকশা আলাদা আলাদা করে আপনারা তাবিজের মতো করে ফেঁসিয়ে নেবেন, কস্টিপ বেড়াই নেবেন। কস্টিপ বেড়াই নেওয়ার পর আপনারা একটি নকশা জোয়ার বাটার, অর্থাৎ উল্টা জোয়ার ও উল্টা বাটা ফরাই, যেটা আপনারা হয়তো বুঝেন অনেকে, জোয়ার বাটার পানিতে আপনারা নদীতে নিক্ষেপ করবেন। তো উজানি পানি অর্থাৎ বাটার পানি উজান যায়, তো আপনারা উজানের পানিতে আপনারা একটা নকশা ফেলে দিবেন। যখন ফেলে দিবেন তখন আপনি অবশ্যই মনে মনে ভাববেন যে আমি যার জন্য বশীকরণের তদবিরটি করতেছি, যার জন্য তদবিরটা করছি, সে যেন আমার কাছে ফিরে আসে।
এভাবে ভেবে আপনি সেই নকশাটা, সেই তাবিজটা আপনি নদীতে নিক্ষেপ করবেন। কিন্তু মনে রাখবেন এটা কিন্তু বাটার পানিতে, উজান ফানি বাটার পানি অনেকে হয়তো বুঝেন, যেমন জোয়ার উঠে বাটা পড়ে, তো যখন বাটা পড়ে তখন আপনাকে এই নকশাটা, এই তাবিজটা ওই নদীতে ফেলে দিতে হবে। যখন ফেলে দিবেন তখন পিছনে ফিরে আর তাকাবেন না, সোজা বাসায় চলে আসবে। আরেকটি নকশা, আপনি পুরাতন কবরস্থানে দাফন করে দিবেন। পুরাতন কবরস্থানে, ভালো করে মনে রাখবেন, অনেকে আবার নতুন কবর মনে করবেন না। পুরান কবরে মাঝখানে, কবরের মাঝখানে 8 ইঞ্চি মাটি করবেন, এরপর মাঝখানে দাফন করে দিবেন। আরেকটি নকশা, আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি অর্থাৎ আপনার ভালোবাসার মানুষ যার জন্য আপনি করছেন, তার চলাফেরার পথে আপনি গেড়ে দিবেন। সেটা কিভাবে করবেন সেটা আপনি জানেন, কিন্তু 8 ইঞ্চি মাটি করে এরপর গেড়ে দিতে হবে, দাফন করে দিতে হবে। সেটা রোডে হোক বা তার উঠানে হোক, যেখানে হোক না কেন, সেই মানুষ বা আপনার যে মানুষটার জন্য করছেন সেই মানুষ যেদিকে চলাফেরা করে তার চলাফেরার পথেই আপনাকে দাফন করে দিতে হবে। তো আপনারা ভালো করে এইভাবে করে অমাবস্যা রাতে যখন আপনি বসপাতা দিয়ে এই 3টি নকশা ভালো করে এইভাবেও কাজ করে নেবেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনি যার জন্য করছেন সে 7 দিনের মধ্যে আপনার কাছে চলে আসবে ইনশাল্লাহ। এটা খুবই পরীক্ষিত একটি তদবির আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। ইনশাল্লাহ আমি এটা বেশিরভাগ তদবির এটা করে থাকি, আপনারা এই তদবিরটি করতে পারেন ইনশাল্লাহ। এটা হাজ দিল থেকে অনুমতি নিয়ে নেবেন অবশ্যই। আপনারা যারা তদবির করবেন এটা গ্যারান্টি সহকারে আমি আপনাদেরকে দিতেছি। এটা আলী আসগর কিতাব থেকে দিতেছি, এই কিতাবটা আমি নিয়েছিলাম, সেজন্য আপনাদেরকে আমি এই তদবিরটি দিতেছি, অনেকেই যেন ফল পাই। খারাপ কাজে কোনো ব্যবহার করবেন না, ভালো কাজে ব্যবহার করবেন, তাহলে অবশ্যই আপনারা ফলাফল পাবেন ইনশাল্লাহ। এটা চ্যালেঞ্জ দিয়ে বললাম। অবশ্যই মনে রাখবেন তদবিরটা করার আগে অবশ্যই 3 জন গরিব মিসকিনকে খাওয়াই দিবেন, পেট ভরে কানা খাওয়াইয়া, এরপর আপনি এই তদবিরটি করবেন। কানা না খাওয়াইয়া যদি এই তদবিরটি করেন তাহলে নিজের ক্ষতি হতে পারে, সেটা ভালো করে মনে রাখবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখে থাকলে অবশ্যই বুঝতে পারছেন। তো ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ।